তো যে ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে কিন্তু শনিবারে আজকে আমার ছুটি। তো এখন বাজে 8:30। আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ প্রত্যেকটা দিন সেই ভোর 4টার সময় ঘুম থেকে ওঠা হচ্ছিলো আর কি। ভাইয়ের যেহেতু সকালবেলা ছিল 7টা থেকে, আমারও 9টা থেকে, সেই কারণে রান্নাবাড়ি করার একটু ঝামেলা ছিল, কারণ খাবার নিয়ে যেতে হয়, ওখানে গিয়ে খাওয়া হয়, সেই কারণেই আর কি। তো এই কদিন খুব ভোরে উঠেছি, তো আজকে ইচ্ছে করেই দেরি করে উঠেছি। উঠেই দেখো এমনি একটু ঘরটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি। আর তোজো উঠে গেছে, তোজোর জন্য সুজি করে রেখেছি, ও খাবে। আর এদিকে দেখো ঠাকুরের জন্য কিছু বাজার নিয়ে আসা, বাজার বলতে আম, কলা, দুধ, এই আর কি। তো আজকে শনিবার, ভাবছি একটু দুধ কলা দেবো, সেই জন্য। আর শিবকের মাথাতেও একটু দুধ ঢেলেছি, আর ঠাকুরকেও আম দুধ দিয়েছি। জানি না আমাবতী লেগেছে কি না, তো আমাবতীতে আর কি দুধ আম দিতে হয়, সেই কারণেই দেওয়া আর কি। তো যাই হোক, এই দেখো এই ফুলের কড়িগুলো কি সুন্দর, মানে কড়ি নিয়ে এসেছিলাম, তো সেগুলো ফুটে গেছে আর কি। তো এদিকে তো ফুল, এই জবা ফুলগুলো সেরকম কেউ পুজো করে না, এদিকে সবাই গোলাপ ফুল, তারপরে চন্দ্রমল্লিকা টাইপের কী সব ফুল দিয়ে পুজো করে। যাই হোক, এদিকে আমরা গাঁদা ফুল কিনেছি। গাঁদা ফুলও পাওয়া যায়, কিন্তু কম পরিমাণে মানে পাওয়া যায় আর কি। তো যেহেতু জানোই তোমরা সবাই ভাড়া বাড়ি, তো ঘরের মধ্যে এখানে ঠাকুর বসানো রয়েছে। তো এখনও কিন্তু আমি কিছু চাও খাইনি, কারণ ভাবছি পুজোটা করে তারপরে খাবো। তো যাই হোক, ওদিকে দেখি চা পাতা নেই, তারপরে মাকে পাঠিয়েছিলাম আনতে চা পাতা। আর এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে। ফুল দিয়ে সাজালে ঠাকুরকে কত না সুন্দর লাগে, ঠিক না বলো? তো যাই হোক, এই যে, আর হাওয়া হয় জানো তো প্রচণ্ড, তার মধ্যে ছাদের ঘর। আর এদিকে আমার গাছগুলোকেও একটু দেখিয়ে দিচ্ছি, ছোট ছোট গাছ, কিন্তু দেখো হাওয়া হচ্ছে জন্য গাছগুলো নড়ছে আর কি। করলা গাছগুলো মনে হয় আর হবে না, মানে কেমন কেমন হয়ে গেছে। যাই হোক, কালকে দুধ ছিল, মা চা পাতা নিয়ে আসলো, তারপরে চা করছি। আর ওদিকে ডালটা সিটি মেরে রেখেছি, অরহরের ডাল করব, সেই কারণে। তারপরে সিটি মেরে চা করে তারপরে ভাতটাও বসিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর তোজোরও খিদে পেয়ে যায়, ও বেশিক্ষণ খিদে পেলে থাকতে পারে না। তো এদিকে দেখো করলা দিয়ে ডাল করছি, আর পাঁপড় ভাজা করছি, আর করেছিলাম চচ্চড়ি, একটা কপির ডাঁটা, বেগুন, আলু, মূলা সব কিছু দিয়ে চচ্চড়ি, শনিবার যেহেতু নিরামিষ। আর ওদিকে তোজোর বাবা খেয়েছিল মুড়ি, আর ভাই খেয়েছিল ম্যাগি, ও ডিম দিয়ে করে খেয়েছিল, ও খেয়েছে। আর তোজোকে সুজি খাইয়েছিলাম, আর আমরা চা বিস্কুট খেয়েছি। তো কালকে আমার যেখানে ডিউটি সেখান থেকে বিস্কুট কিনে এনেছিলাম, এত টেস্টি খেতে বিস্কুট, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, এরপরে দেখো আমি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে ওই রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে চলে এসেছি, দেখো এই যে বাসনগুলো মাজতে, বেশি বাসন আর কি ছিল না, রান্নার পরে কড়াই ছিল আর কয়েকটা বাসন ছিল খাবার, সেগুলোই মেজে নিচ্ছি। আর ব্লগটা কিন্তু আমার বেশি বড় হয়নি, যাই হোক কি আর করা যাবে, বেশি বড় বড় ভিডিও তোমাদেরকে দিতে পারছি না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর এরপরে আবার আমি আসবো একটা নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো যাই হোক, আর আজকে কিন্তু রোদও উঠেছে আর হাওয়াও হচ্ছে প্রচুর পরিমাণে। তারপরে তোজোকেও একটু তোমরা দেখে নিলে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।